এই ইদানিং নঈম ইসা হুজুরের জমানা থেকে এই পর্যন্ত আর কারো ওয়াজের আকর্ষণে মানুষদের শাহাদত বরণ করেছেন রেকর্ড কিতাবে পেয়েছি, কিন্তু আমি প্রত্যক্ষ আর করি নাই। আমি আল্লামা নঈম ইসা হুজুরের ওয়াজের আমি একজন প্রত্যক্ষ সাক্ষী। ওয়ানুর ওয়াজের মধ্যে এক আশিকে রসুলের জান নেসার হয়ে গেল, এক আশিকে রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার প্যারা নবীর দিদার করতে করতে। তো যার ওয়াজের এই অবস্থা, যার ওয়াজের আশিকে রসুলের এই অবস্থা হলে আল্লামা শেরে মিল্লাত নঈম ইসা হুজুরের কলবের কোন অবস্থা ছিল? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উপমহাদেশের সুন্নিয়তের ময়দানের বীর সিপাহসালার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার দীর্ঘ সময়ের শাইখুল হাদিস শেরে মিল্লাত আল্লামা নঈম ইসা হুজুর কিবলা দামাত বরকাতুহুমুল কুদসিয়ার ৪র্থতম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শেরে মিল্লাত কনফারেন্স ২০২৪-এর সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস হযরতে মাওলানা হাফেজ সুলাইমান আনসারী দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি, প্রধান আলোচক সহ উদ্বোধক অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, ব্রাদরানে মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে কেউ মা বাবার হক আদায় করতে পারে নাই, পারবে না। আর উস্তাদের হক, মা বাবার উস্তাদের হক ফতোয়ায়ে তাতার খানিয়ার বর্ণনা অনুযায়ী মা বাবার চেয়েও উস্তাদকে প্রাধান্য দেয়া হয়েছে। উস্তাদের মর্যাদা, তাজিম, আজমতকে ফতোয়ার কিতাবের মধ্যে মা বাবার উপর প্রাধান্য দেয়া হয়েছে। তাই মা বাবার হক যেভাবে কেউ সুদ করতে পারে নাই, পারবে না, তদ্রূপ উস্তাদের হক সুদ করতে পারে নাই, কেউ পারবে না। তো আমি একজন শেরে মিল্লাতের নগণ্য ছাত্র হিসেবে আমাকে আমার হামেদ মিয়া দাওয়াত করেছেন, নঈম মিয়া, কিন্তু আজ যে তেলাওয়াত হয়েছে খতমাতের একটা আয়োজন, এটা আমাকে বলা হয় নাই। অন্তত আমি এই জিনিসটা জানলে একটু তেলাওয়াতে শরীক হতাম। কারণ উস্তাদের জন্য জীবনে কোনোদিন উস্তাদের একটা শব্দের হক আদায় কেউ করতে পারবে না। আর আমাদের শফিক উস্তাদের মধ্যে একজন উস্তাদ গ্রামী আল্লামা নঈম ইসা হুজুর, যাকে আমরা যৌবনকাল থেকে পেয়েছি। আমরা যখন হুজুরের ছাত্র হলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় 1974 ইংরেজি, আমি জামিয়ায় ভর্তি হলাম, তখন শশুম বলা হতো, বর্তমান সফে তাসে দাখিল, নবম বর্ষ। আমাদের বাড়ির মাদ্রাসা হাশমি জাহুজুর কর্তৃক প্রতিষ্ঠিত হাসানুল উলুম জামিয়া গৌসিয়া থেকে জামিয়ায় যখন ভর্তি হলাম, তখন হুজুর আল্লামা নঈম ইসা হুজুর জামিয়ার তৃতীয় মুদাররিসে সুয়াম, প্রথমে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে মুহাদ্দিস। তখন জামিয়ায় ফিকহ তাফসীর ছিল না, শুধু হাদিস ছিল, কামিল হাদিস। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের পরের স্তর মুহাদ্দিস, মুহাদ্দিসের পরের স্তর সিনিয়র মুদাররিস। সিনিয়র মুদাররিসের মধ্যে হুজুর ছিলেন 1974 ইংরেজিতে মুদাররিসে সুয়াম। আমরা শশুম হুজুরের ক্লাস পেয়েছি আল হাদিকা, আদব আরবির কিতাব। তারপর হুজুর আমরা যখন কামেলে আসলাম 80-81, 1980-81-তে যখন কামেলে আসলাম,
তখন হুজুর ধীরে ধীরে এবার হুজুরে তখন মুহাদ্দিস হিসেবে তখন তিনি কর্মরত। আমরা যখন শিক্ষক হলাম 81 পর, তখন হুজুর আরো সামনের দিকে চলে আসলেন, মুহাদ্দিসে দুয়ম হলেন। তারপরে আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি, আমার উস্তাদ হুজুর আল্লামা নঈম ঈসা হুজুরের উস্তাদ, প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী হুজুরের উস্তাদ, তিনি যখন অবসরে আসলেন, আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি রহমতুল্লাহ আলাইহি তারপরে আমাদের শেরে মিল্লাত নঈম ঈসা হুজুর মুহাদ্দিসে আব্বল হিসেবে, শাইখুল হাদিস হিসেবে তিনি শাইখুল হাদিসের দায়িত্ব পালন শুরু করলেন। আমি যে কথাটি বলতেছিলাম, আমরা হুজুরকে যখন পেয়েছি জামিয়ায়, তখন হুজুরের প্রায় অর্ধ বয়স, একদম বৃদ্ধকাল শুরু হবে, তখন হুজুরের ডঙ্কা বাজতেছে চতুর্দিকে, ওয়াজের ময়দান একদম সরগরম। আমাদের উলামায়ে কেরাম স্মৃতিচারণ করেছেন, এটা বাস্তব কথা বলেছেন ওনারা, এটার আমরা সাক্ষী। আমরা যখন হুজুরের ছাত্র দাখিলে আলিমে, তখন হুজুর এক রাতে 2-3টি পর্যন্ত তকরির করছিলেন। কিন্তু হুজুরের আমি এটা কেরামত বলবো, 2-3টি তকরির করার পর জামিয়ায় তিনি ক্লাসে যখন বসতেন, আমার জীবনে আমি কোনোদিন হুজুরের চুগে নিদ্রা দেখি নাই। ঘুম তো দূরের কথা, সারা রাত তকরির করেছেন 2-3টি প্রোগ্রামে। আবার জামিয়ায় যখন তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, ওনার মধ্যে কোনো দুর্বলতা আমরা দেখি নাই, ওনার মধ্যে একটু অলসতা আমরা দেখি নাই, একটু জীবানির ভাব এটাও কোনোদিন দেখি নাই। এটা আরেক আশ্চর্য ব্যাপার। তারপর আমরা দেখতে দেখতে হুজুরকে দেখলাম এন্তেকালের, এখানে এই মাহফিলের সভাপতি আমার বন্ধুবর সুলাইমান আনসারি সাক্ষী। মাশাআল্লাহ, আজকে আমার সুন্দর লাগছে যে অনেক আশেক ভক্ত মাগরিবের অনেক আগে চলে এসেছেন। সাথে সাথে আমাদের সভাপতি সাহেব তিনিও আজকে আগে ভাগে চলে এসেছেন। অনেক সময় সভাপতি একটু দেরিতে আসেন, সবাই অপেক্ষায় থাকতে হয়, সভাপতি কোথায়। আজ দেখলাম সভাপতি সাহেব মাহফিলে তিনি আগে ভাগে এসেছেন। এটাও দেখতেছি এই মাহফিলের একটা সৌন্দর্যের জন্য একটা আলাদা একটা রৌনক। তো আমরা প্রায় সময় হুজুরকে নিয়ে চিন্তা করতাম। এন্তেকালের 5-6 বছর আগের থেকে আমি হুজুরের এন্তেকালের 5-6 বছর আগে হুজুরের মুনাজাতে তেমন সুগের পানি দেখি নাই। মুনাজাত হুজুর করতেন, সহিহ বুখারীর খতম, মিলাদ মাহফিল, কিন্তু হুজুরের তেমন সুগের পানি দেখি নাই। কিন্তু এন্তেকালের 6-7 বছর আগ থেকে দেখতেছি হুজুর যখন সহিহ বুখারীর খতমের মুনাজাত করতেন, হঠাৎ করে কেঁদে দিতেন। এমনভাবে ওনার চোখে পানি আসতো, হিসকানি শুরু হয়ে যেত, অনেক সময় মুনাজাত করতে পারতেন না। এটা এন্তেকালের 6-7 বছর আগের থেকে তার অন্তরের কি গতি আপনারা বুঝতে পারছেন। তার অন্তর তখন কিভাবে গলে গিয়েছিল, মোমের মতো। সহিহ বুখারীর খতমের মুনাজাত শুরু করলেই অন্তরটা মোমের মতো গলে যেত। অনেক সময় মুনাজাত করতে পারতেন না, আমরা দেখতাম 2 চুগে জব পানি। যার চুগে পানি তার আগে আমরা তেমন দেখি নাই। আমার আরেক উস্তাদের কথা আমাকে বলতে হয়, আল্লামা আব্দুল আউয়াল ফুরকানি, আমার উস্তাদ, আল্লামা নঈম ঈসা হুজুরের উস্তাদ, প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী হুজুরের উস্তাদ। এ ফুরকানি ঈসা হুজুরকে দেখলাম এন্তেকালের 7-8 বছর আগের থেকে যখনই তিনি বুখারী পড়াতেন কামেল ক্লাসে, তিনি কিতাবুল মাগাজি পড়াতেন জিলদে সানি, যখনই তিনি হাদিস পড়াতে বসতেন, যেই হাদিসের মধ্যে পেয়ারা নবীর শান ও মানের কথা আসতো, তিনি আর পড়াতে পারতেন না, হু 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 কান্না শুরু করে দিতেন।
তো এই ভাবটা আমি দেখলাম আল্লামা নঈমী শাহ হুজুরের মধ্যে এন্তেকালের ঠিক 7-8 বছর আগ থেকে। আমি 1993 ইংরেজি একসাথে আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম ফিলিস্তিন, একসাথে গৌস পাকের দরবারে ছিলাম। আমরা চট্টগ্রামের 7 জন ছিলাম। আমি গুনেগার, হুজুর আল্লামা শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি, আমাদের বর্তমান গৌসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ সাহেব, আরেকজন মাইজবান্ডার শরীফের আওলাদ সৈয়দ মাইনুদ্দিন আল হাসানের ছোট ভাই সৈয়দ রফিক উদ্দিন আল হাসানি, তিনি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানের আগে ইন্তেকাল করেছেন। উনি আবার মাস্টার্স। আমরা 4 জন চট্টগ্রামের, আমরা প্রায় 25-26 জনের কাফেলা, বাকিরা ঢাকা রাজধানীর। আমার এই চুক সাক্ষী, আমি ভুলতে পারবো না যে মুহূর্তে গৌস পাকের দরবারে আমরা ঢুকলাম 1993 ইংরেজি রবিউস্তানি ছিল। আমরা গৌস পাকের উর্স পাক পেয়েছি বগদাদ শরীফ গৌস পাকের দরবারে। আমরা ফাতিহা আজদাহুম পেয়েছি রবিউস্তানির 11 তারিখ। আমরা বরফি সাহেব হুজুরের কদমে পাকে ছিলাম মাজারে আকদসে। যে মুহূর্তে আমরা ঢুকলাম গৌস পাকের রওজায়ে পাকে, আমাদের জন্য রওজায়ে পাকের দরওয়াজা খোলা হলো, আমরা সবাই একসাথে ঢুকলাম। আমাদের কাফেলার যিনি লিডার ছিলেন, বড় আশিকে রসুল ছিলেন, তিনি ডক্টর আহমদ পেয়ারা বগদাদির বড় ভাই, ডক্টর ওই কুমিল্লা শাহপুর দরবারের পীর সাহেব ডক্টর আহমদ পেয়ারা বগদাদির বড় ভাই মোহাম্মদ পেয়ারা বগদাদি, অনেকে ওনাকে চিনেন। উনি আবার ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ইংরেজিতে বড় একদম তুক্কাল, একদম ইউরোপ কান্ট্রির মানুষের মতো ইংরেজি অনর্গল পড়তে পারেন, বড় সুফি মুত্তকি। উনি আমরা যেসব বাজারে গিয়েছি উনি ইয়া নবী শুরু করে দিতেন। উনি আশরাকাল বদরু উনার মুখস্থ ছিল, প্রত্যেক মাজারে তিনি সালাত ও সালাম পড়তেন। প্রফেসর মোহাম্মদ পেয়ারা বগদাদি মুনাজাত করেছিলেন বরফি সাহেব হুজুরের মাজারে, আমার নঈমী শাহ হুজুর। আমি নিজের চোখে দেখলাম হুজুরের অবস্থা। গৌস পাকের দরবারে তিনি তার আগেও একবার গিয়েছেন গৌস পাকের দরবারে। আমি গুনেগার হুজুরের সাথে, এটা হলো হুজুরের বগদাদ শরীফ দ্বিতীয় সফর। বরফি সাহেব হুজুরের মাজারে যখন তিনি হাত তুললেন মুনাজাতের জন্য, আর মুনাজাত করতে পারে নাই, এমনভাবে কান্না শুরু করে দিলেন। কসিদা পড়তেছেন আর কান্না করতেছেন, তার কান্নায় কেউ আর মুনাজাত করতে পারে নাই। একটা কান্নার রুল পড়ে গেল। আমি অনেক ওয়াজ শুনেছি, আপনারাও শুনেছেন। আমার বয়সে আমি দেখি নাই ওয়াজের ময়দানে কারো ওয়াজ শুনে কোনো মানুষদের মারা গেছেন। অনেক বড় বড় বক্তা তখনও ছিল, এখনো আছে। কিন্তু আমি দেখেছি ফরিকছড়ি ওই মাহফিলে আমি ছিলাম, বরবিরাট ফরিকছড়ি বরবিরাটের মাহফিল, ওই মাহফিলে আমি গুনেগারও ছিলাম। হুজুরের আগে আমি গুনেগার তকরির করেছিলাম। আল্লামা শেরে মিল্লাত নঈমী শাহ হুজুর কেবলা এবার তকরির শুরু করলেন। প্রায় 15-20 হাজার মানুষ শ্রোতা, ফরিকছড়ি বরবিরাট, একদম মেইন বরবিরাটে সুন্নি সম্মেলন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। হুজুরের গলার মধ্যে কি আকর্ষণ আপনারা তো জানেন। হুজুরের সুর, হুজুরের আকর্ষণ এখনো ফেসবুকে সময় সময় পাওয়া যায়। হুজুর যে আমিরে হসরুর কসিদা পড়েছেন কোথায়? মাইজবন্দার দরবার শরীফ ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ওই খুদাহুদ মিরে মজলিস। এখনো ওইটা যখন ফেসবুকে ভাইরাল হয়, এখনো মনে হয় আল্লামা নঈমী শাহ হুজুর এখনো নওজোয়ান। ওনার কণ্ঠের মধ্যে কি আকর্ষণ, এগুলো খোদা দাঁত। ওখানে ওই মাহফিলে তিনি কালামে আলা হজরত পড়েছিলেন, আলা হজরতের কসিদা হাদায়েকে বকশিস। কসিদাটা আমার স্মরণ নাই, এমন একটা সুর উনার মধ্যে আসলো। আমাদের পীরভাই ছিলেন তিনি হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব হুজুর কেবলার মুরিদান, ওনার নামটা এখন আমার স্মরণ নাই। আল্লামা নঈমী শাহ হুজুরের কসিদা যখন টান মারলেন,
সমস্ত উলামায়ে কেরাম, স্টেজের মধ্যে অন্তত ১৭ উপর উলামায়ে কেরাম, সবাই অন্য হালতে ওই আশেক উনি এরকম চেয়ারে বসা ছিলেন মাহফিলের পাশে। এখনো শত শত মানুষ সাক্ষী। ওই মাহফিলে আমাদের গৌসিয়া কমিটির আমার শিকদার ভাই ছিলেন কিনা আমার এখন স্মরণ নাই। উনি এমনভাবে একটা ভয়ানক আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ। খোদা জানে আমার মনে হয় ওই সময় উনার সাথে আমার পেয়ারা নবীর সাথে দিদার চলছিল। বড় আশিক রসুল আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব হুজুর কেবলার মুরিদ বাসফা। উনি এই ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ইয়া রাসূলুল্লাহ এটা আর বন্ধ হচ্ছে না। উনি এটা চিৎকার করতে করতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জুবানে জারি আছে। ওনাকে ধরাধরি করে নিয়ে গেল। রাত্রে ওনাকে ওনার এই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ওনার রূহ চলে গেল। তারপরের দিন নামাজে জানাজা হয়েছে। ওই জানাজায় শেরে মিল্লাত আল্লামা নঈম ঈসা হুজুর ওনার নামাজে জানাজায় ইমামতি করেছিলেন ফরিদপুরের জমিনে। আমার অনেক বড় বড় ওয়াইজের ওয়াজ আমি শুনেছি, আপনারাও শুনেছেন, কিন্তু ডাইরেক্ট গৌসে পাকের কথা আমরা কিতাবে পড়েছি। গৌসে পাক পীরানে পীর যখন বাগদাদের জামে মসজিদে বয়ান করতেন, গৌসে পাকের বয়ানে কয়েকশো লাশ বের হতো। গৌসে পাকের বয়ান যখন চলতো মানুষ অজদের মধ্যে এসে যেত, মানুষ দরপর করতে করতে কাতাল মাছের মতো মারা যেতেন। আবার ওয়াজের পরে গৌসে পাক তাদের নামাজে জানাজা ইমামতি করতেন। এক এক ওয়াজের ময়দানে কয়েকশো, অনেক সময় ১৭ উপর ১০০, ২০০, ৩০০ পর্যন্ত গৌসে পাকের ওয়াজ থেকে লাশ বের হতো। কারণ গৌসে পাকের ওয়াজের মধ্যে তৎকালীন গৌসে পাকের ওয়াজে ৬০-৭০,০০০ মানুষের সমাগম হতো। এটা আমরা কিতাবে পেয়েছি, কিন্তু আমি কফারে সুগে দেখলাম আল্লামা নঈম ঈসা হুজুরের ওয়াজ। ফরিদপুরের জমিন এখনো সাক্ষী। এই ইদানিং নঈম ঈসা হুজুরের জমানা থেকে এই পর্যন্ত আর কারো ওয়াজের আকর্ষণে মানুষদের শাহাদত বরণ করেছেন রেকর্ড কিতাবে পেয়েছি, কিন্তু আমি প্রত্যক্ষ আর করি নাই। আমি আল্লামা নঈম ঈসা হুজুরের ওয়াজের আমি একজন প্রত্যক্ষ সাক্ষী। ওয়ানুর ওয়াজের মধ্যে এক আশিক রসুলের জান নেসার হয়ে গেল, এক আশিক রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার পেয়ারা নবীর দিদার করতে করতে। তো যার ওয়াজের এই অবস্থা, যার ওয়াজের আশিক রসুলের এই অবস্থা হলে আল্লামা শেরে মিল্লাত নঈম ঈসা হুজুরের কলবের কোন অবস্থা ছিল? তার জুবানের যদি অবস্থা হয়, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব হুজুর কেবলা হুজুরের একটা সাক্ষাৎকার নিয়েছিল আলা হযরত সম্পর্কে। এটা আল্লামা ইয়াসিন আখতার রেজাবি উনি আমার হুজুর কেবলার আরো উলামায়ে কেরামের বক্তব্য এনেছেন আলা হযরত সম্পর্কে। আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব হুজুর কেবলার বক্তব্যটি তিনি কোট করেছেন। ওখানে দেখলাম হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা বলেছেন আলা হযরত সম্পর্কে, উর্দুতে বলেছেন, হুজুরের জুবান উর্দু। তার সারমর্ম হলো যে আলা হযরতের কলমের যদি অবস্থা হয়, যার কলম যার হাদাইকে বকশিস, যার কলমের অবস্থা হলে খুদা জানে উনকি দিল কি কে হালা। যে আলা হযরতের কলমের কি অবস্থা ছিল, কলমের যদি অবস্থা হয়, আলা হযরতের কলমের প্রত্যেকটা ফুটায় ফুটায় ইশকে মুস্তাফা, ইশকে রসুলের সমুদ্র। তার কলমের প্রত্যেক হরফের যদি অবস্থা হয়, তার কলমের কি অবস্থা ছিল, এটা বক্তব্য দিয়েছেন আমার হুজুর আল্লামা গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা। তো আমাকেও আজকে বলতে হচ্ছে যে যার আল্লামা নঈমি শেরে মিল্লাতের জুবানের যদি অবস্থা হয়, তার জুবানের বয়ানের দ্বারা যদি আশিক রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার জুবানের যদি অবস্থা হয়, খুদা জানে তার দিলের কি অবস্থা, উনকি দিল কি क्या हालत। তাই আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোনো কিতাব, তোমাদের হাতে তো এখন আমরা কিতাব দেখি না, বড় আফসোস। আমি যতদিন জামিয়া শিক্ষক ছিলাম ততদিন আমি তোমাদের সামনে বক বক করতাম, দায়িত্বে আসার পরও বক বক করছি। এখন আর তোমরা আমার বক বক, তোমরা তখনও বিরক্ত হয়েছ, আমিও সেই জন্য বলেছি তোমরা আর বিরক্ত হবে না। তোমাদেরকে অনেক বকাবকি করেছি, লাড়ি দিয়ে ফিটাইছি,
আর পিটাবো না, বকাবকিও করবো না। কিন্তু একটা কথা বলছি, তোমরা তো এখন ফেসবুক মৌলবী হয়ে যাচ্ছ, ফেসবুক মৌলবী, আর তোমরা এখন ইউটিউব মৌলবী হয়ে যাচ্ছ। এগুলো দেখো, এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়গুলি গ্রহণ করো। কিন্তু তোমরা ফেসবুক মৌলবী হলে তো কিচ্ছু হবে না। কিতাবই মৌলানা হো। কিতাব যদি আটকে যাও, এখন বর্তমানে যদি কিতাব বুঝতে না পারো, আমার অন্তরের সাক্ষী শেরে মিল্লাত আল্লামা নঈম ঈসা হুজুরের কবরের পাশে চলে যাও। শেরে মিল্লাতের ওই কিতাব নিয়ে তুমি, ওই কিতাব নিয়ে আল্লামা শেরে মিল্লাতের রওজা শরীফের পাশে যাও। ওখানে আমাদের আরেক দাদা উস্তাদ খানেকা শরীফের পাশে শুয়ে আছেন আল্লামা মুহাদ্দিসে আজম ফুরকান রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম ফুরকান রহমতুল্লাহ আলাইহি। এই দুই হযরতের কদমে দাঁড়াও কিতাবটা নিয়ে, দেখবে তোমাদের যত জটিল আবারত হোক ফল হয়ে যাবে। আমি তোমাদেরকে তার একটা বাস্তব প্রমাণ দিচ্ছি। ওই নলন্দা, ফটিয়া নলন্দা, গরিব আলী শাহর মাজার ওইখানে, ওখানে একজন সৈয়দ জাদা আছে, সৈয়দ আব্দুল আউলিয়া, আরেকজন আছেন শাহে দৌলা। গরিব আলী শাহ মজুব ছিলেন ওই আমার দাদা হলি শাহ কলন্দরের মতো। হলি শাহ রহমতুল্লাহ কাপড় চুপড় যেরকম ঠিক ছিল না, উনিও এরকম ছিল, হুক্কা টানতো হুক্কা। উনি একবার শেরবাংলা সাহুজুর এক জমানার রমজান মাস ছিল, রমজান মাস, এখন ইফতারের সময় হয় না, আসরের সময় হঠাৎ করে ওইখানে নলন্দা শেরবাংলা সাহুজুরের ওয়াজে চলে আসলেন গরিব আলী শাহ। হুজুরকে বললেন, শেরবাংলা সাহুজুরকে বললেন, অনেক কেন উক্কা হন যে, অনেক কেন উক্কা হন, রোজা অবস্থা তোমার রমজানো রোজা, ফরজ রোজা, নফল রোজানো, অনে যে কেন উক্কা হন। উজুরও মজু বলি, উজুরও লই যেন উক্কা টানে দিই, টান মারি দিয়ে রোজা অবস্থা ফরদি বক্ত হল হদ উজুর ইবে না মজুব, অনেক মজুব দে উজুরের বক্ত হলে হুজুরের উজুর ইবে না গরিব আলী শাহ না মজুব। মজুব বললে কি না রোজা নামাজ আছে না, তো অনে দে উজুর হই উক্কা টানিলেন দে, হদে বেড়া নমাই থাক, হদে তুই বুঝবি নি এন আই উক্কা কি লেটার নেই, তুই তো বুঝদি নু, হদিবে মজুব, ইবে জামানার মজুব। যদি আইবের হতাই উক্কা নটানি, আই তো রমজানের রোজা ইবে কজা দিতে জুম, ইবে আই কজা দিতে জুম, জামানার মজুব আতিককে কি তুর কি হইয়া। এই নলান্দা গরিব আলী শাহ আর চেয়ারম্যান শাহর কথা হইতে হইতে আগে আল্লাহ দিলি দেখ দে, আল্লাহ দিলি এত শহরে আর তুন বিদায় নিতেন তাই। আর আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেব আর কমিশনার সাহেব চেয়ারম্যান গৌসিয়া কমিটি, ওই আর গৌসভাগর দরবার আর চট্টগ্রামের 7 জনের মধ্যে তাই একজন নঈম ঈসা হুজুর সহ আই গুনেগার এর একজনের তান বাস্তব সাক্ষী তাই দায়। আর চেয়ারম্যান সাহেব আল্লাহ তানারে হায়াতে তৈয়বা দান করক, বেগুন হন। আমি আমার কথা শেষ। আমি কি বলতেছিলাম, বিশেষ করে তোমাদের ছাত্রদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদের হাতে এখন আমরা শুধু দেখি ফেসবুক, তোমাদের হাতে কিতাব দেখছি না। তোমাদের হাতে থাকবে তো কাফিয়া সরে জামি, তোমাদের হাতে থাকতে হবে আসবাওয়ান নাজায়ের, কিতাবুল আসবাওয়ান নাজায়ের, তোমাদের হাতে থাকতে হবে বুখারী মুসলিম, তোমাদের হাতে থাকতে হবে বাইজাবি কাশাফ। ওই তোমাদেরকে বললাম, ওই নলন্দার গরিব আলী শাহ আমার বন্ধু মৌলানা আব্দুল আজিজ সাহেবের উস্তাদ, উনি ফটিয়ার মৌলানা আহমদ কবির শাহ হুজুর, অনেকেই চিনেন উলামা ইকরাম। মৌলানা আহমদ কবির শাহ হুজুর মুশকালির মুসল্লমুস সবুত, আমরা মুসল্লমুস সবুত পড়েছি ফাজলে, তোমাদের সময়ে মুসল্লমুস সবুত নাই, বড় শক্ত কিতাব উসুলে ফাঁকা। উনি বড় আলেম ছিলেন, ফাজলের ছাত্র ছিল তখন শাহচানৌলিয়ায় মৌলানা আব্দুল আজিজ সাহেব, মুখতার সাহেব, ওনারা। মৌলানা আব্দুল আজিজ সাহেব জামে এসেছেন, আমাদের সাথে সঙ্গী হয়েছেন কামেল হাদিসে, উনি ফাজল পর্যন্ত শাহচানৌলিয়া। মৌলানা আহমদ কবির শাহ হুজুর মুসল্লমুস সবুতের ইবারত হল করতে পারছেন না, বড় জয়্যত আলেম, কঠিন কিতাব, উনি সারা রাত মোতালেয়া করেছেন, শুরুয়াত দেখেছেন, ওই ইবারত হল হচ্ছে না, উনি ওইটার সমাধান দিতে পারছেন না। আগামীকাল ক্লাস করতে হবে। এখন তো তোমাদেরকে আমরা ডেকে ডেকে পড়াতে হয়, আর ওই সময়টা ছিল বড় বড় উস্তাদরা ছাত্রদেরকে বই করতো, হাই রে আমি ক্লাসে গেলে যদি আমাকে আটকে ফেলে। ওনার ঘুম আসতেছে না, উনি হঠাৎ করে মনে আসলো নলন্দার গরিব আলী শাহ, উনি জীবিত,
ওনার কাছে গেলেন। মুসল্লম সবুত এখানে আছে, মুসল্লম সবুত বগলের নিচে আছে। ওই হজরত গরিব আলী শাহ উক্কা টানের উক্কা টানের ইবেশি মজদুব আলী সাহেবে কষ্ট ছিলেন, কি জন্য এসেছেন বুঝতে পেরেছেন। ওবা মৌলানা সাহ এত একবারে এত চিন্তা করে বলতো উক্কা টান্দ আর তুলে কেন উক্কা কি খাবার দে ইবাইশিলে কি হল করি বেল্লাই, ইবাইশিলে কিতাব হল করি বেল্লাই, মুসল্লম সবুত হল করি বেল্লাই, আর বেড়াইবে হতে কি উক্কা ইব মার দিয়ে টান উবে যাত কই যেটা সেটা সাবুজুরি বের উক্কা খাই রোজা কি করবি রোজা মাই ফেলি ইবে মাজ্য উক্কার টান। আর এদিকে জামিয়াত হয় একবার দিবেন না জামিয়ার অফিসত, আর 22 দিন সাবুজুর আল্লামা উসমান ইসাবুজুর অফিসত ইবে আহমদ কবি ইসাবুজুর উসমান ইসাবুজুর উস্তাদ হদু বা ওসির রহমান হদু ওয়াল্লাহ জামিয়াত হইতি ইয়েন সিরকুট ইসাবুজুর জিন্দে কেরামত এই বাগানত কই দেয় নলান্দার গরিব আলী শাহর মুক্কা টানো ছুড়ে আর গোড়া মুসল্লাম হলে গিয়ে হদে বাল্য শিক্ষার মতোই। আমার কথা শেষ। মজজুবের শক্তি বেশি না সালেকের শক্তি বেশি? মজজুবের শক্তি হলো সালেকের তুলনায় কয়েকশো ভাগের 1 ভাগ। মজজুবের চেয়ে সালেকের শক্তি অনেক বেশি। আল্লামা নঈমী সাবুজুর শুধু সালেক নয়, আল্লামা নঈমী সাবুজুর অনেক বড় বড় সালেক অলির সোহবত পেয়েছেন। আল্লামা গাজী শেরে বাংলার সোহবত পেয়েছেন। আল্লামা মুফতি উখারউদ্দিন বেরেলভীর সোহবত পেয়েছেন। আল্লামা সৈয়দ নুরুস-সফা নঈমী সোহবত পেয়েছেন। আল্লামা হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী সোহবত পেয়েছেন। সর্বশেষ গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার সোহবতে জিন্দগি অতিবাহিত করেছেন। শেখ ফাল সৈয়দ তোহের শাহ সাহেব কেবলার সোহবতে জীবন কোরবান করেছে। নলন্দার গরিব আলী শাহ হুজুরের উক্ষার যদি অবস্থা হয়, উক্ষার টানে যদি মুসল্লম হয়ে যায়, ওনারা নঈমী শাহ হুজুরের রওজায়ে পাকত গেলে ফুরকান শাহ হুজুর ইয়াত কিতাব লইয়ে কিতাব হল নইব হল নইব। তাই তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আল্লামা নঈমী শাহ হুজুর পর্দা করেছেন, জালাল শাহ হুজুর পর্দা করেছেন, হাশিমি শাহ হুজুর পর্দা করেছেন। ওই দিন মুনাব্বর শাহ হুজুরের মাহফিল উরসবাকে গেলাম। জবরদস্ত আলেম ছিলেন, আশেকে রসুল, কিতাবি আলেম ছিলেন। আল্লামা আজিজুল হক আল কাদরি পর্দা করলেন। এখন সাহেবে আলম আর কোথায়? তোমরা সাহেবে আলম এই কয়েকজন আছো, তোমরা ওদের কাছে যদি সুলাইমান আনসারি, আমার বন্ধু আব্দুল ওয়াজেদ, আশরাফুজ্জামান সাহেব, ওনাদের থেকে যদি কিছু আলম হাসিল না করো, কিছু আলম যদি হাসিল না করো, তোমরা নঈমী শাহ হুজুরের নিয়ামত কেমনে করবা? মাঠে ময়দানে নঈমী শাহ হুজুর তানার যে ময়দান দিয়ে গেছেন, এই ময়দানকে তোমরা সুন্নিয়তের আলু বাতি কেমনে জ্বলাবা? আল্লাহ তাবারক ওয়া তাআলা শেরে মিল্লাতে কনফারেন্সকে আল্লাহ যেন কবুল করেন। আরো উচ্চস্বরে বলুন আমিন। আমাদের ছাত্রদেরকে আল্লাহ যেন কিতাব পড়ার, কিতাব বুঝার যেন আল্লাহ তৌফিক দান করেন। শাইখজাইসির কোটা তো বড় জামিয়া দিয়েছে, এশিয়া বিখ্যাত। তোমরা ফেসবুক মৌলবী হওয়ার জন্য নয়, তোমরা এই ইউটিউব মার্কা মৌলানা হওয়ার জন্য নয়। এই জামিয়া দিয়েছে মুসল্লামুস সবুত পড়াবার জন্য, জামিয়া দিয়েছে তাফসীরে বাইজাবির মতো কিতাব হল করার জন্য, জামিয়া দিয়েছে বুখারী মুসলিম পড়ে আরেকজনকে পড়াবার জন্য। আল্লাহ যেন এই উপলব্ধি, এই বুঝ, এই শক্তি, এই বিবেচনা আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সবাইকে ধন্যবাদ। আমাদের শেখ আহমদ সাহেব, হাজী শেখ আহমদ সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের এই উদ্বোধক, আমার আজিজ, আমার বাগিনা মৌলানা ইয়াসিন শাহে আমানতের কর্ণধার, স্বত্বাধিকারী, চেয়ারম্যান, তাদের জন্য দোয়া করবেন। আরও যারা এই শেরে মিল্লাত কনফারেন্সের জন্য আমার আজিজ মৌলানা আব্দুল মালেক সহ এই শেরে মিল্লাত ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, সকলের জন্য দোয়া করবেন। আমাদের গৌসিয়া কমিটির বাইরেও এই শেরে মিল্লাত কনফারেন্সের জন্য তারাও মেহনত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের এই খেদমত আল্লাহ যেন কবুল করেন। হুজুরের পদাঙ্ক অনুসরণ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।
সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।